কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না। এটাকে যতটুকু পারা যায় একটা খারাপ পরিস্থিতির দিকে নিয়ে যাওয়ার চেষ্টা করেছে। কাজে আমাদের মনে হয়েছে যে আমাদের যে এখানে ডিপ্লোম্যাটিক কমিউনিটি আছে তাদেরকে বিষয়টাতে একটা ব্যাখ্যা দেওয়া প্রয়োজন, যাতে তারা প্রকৃত অবস্থাটা বুঝতে পারে। আমি এটা জানি যে তাদের নিজেদেরও কিছু মেকানিজম আছে তথ্য সংগ্রহের, কিন্তু আমাদের অবস্থানটা পরিষ্কার করার জন্য আমি তাদেরকে আজকে ডেকেছিলাম। একটু শর্ট নোটিসে গতকাল জাস্ট বলা হয়েছে, আজকে তারা এসেছিলেন, মোটামুটি প্রায় সবাই এসেছিলেন। সেখানে আমরা আমাদের অবস্থানটাকে ব্যাখ্যা করেছি। আমরা বলেছি যে আমাদের, আমি খুব সংক্ষেপে বলছি, তারপরে আপনাদের কিছু প্রশ্ন উত্তর দেবো আমি। আমরা বলেছি যে আমাদের এই সাম্প্রদায়িক সম্প্রীতি হচ্ছে আমাদের সমাজের অংশ এবং সরকার এটা বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ। কোনো মানুষ তার ধর্মীয় বা সাম্প্রদায়িক পরিচয়ের কারণে নিগৃহীত হবে না, এটা আমরা অবশ্যই নিশ্চিত করব। এবং আমরা এটাও বলেছি যে যে সরকার আছে তারা এক্ষেত্রে উল্লেখযোগ্য সাফল্য দেখিয়েছে গত প্রায় 4 মাস সময় যেটা পার হয়ে গেছে এর মধ্যে। কারণ মেজর কোনো, যদিও মাল মশলা ছিল অনেক বেশি গণ্ডগোল হওয়ার মতো, কিন্তু সেটাকে কিন্তু আমরা নিয়ন্ত্রণে রাখতে পেরেছি সবার সহযোগিতায়। রাজনীতিবিদরা সহ, ছাত্ররা, রাজনীতিবিদরা সবাই মিলে কিন্তু একটা আমরা পরিস্থিতি বজায় রাখতে পেরেছি, যেটা সৌহার্দ্যপূর্ণ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বিশেষ করে একটা এত বড়, তারপর এত বড় একটা অনুষ্ঠান ছিল দুর্গাপূজা, সেটা পার হয়েছে অত্যন্ত শান্তিপূর্ণভাবে এবং কোনো ধরনের কোনো মিসঅ্যাপ ছাড়া। একটা দুটো স্ট্রে ঘটনা এখানে ওখানে ঘটে নাই, এটা কিন্তু যেটা আমরা বলি যে ঘটে নাই, তাহলে তো সেটা সত্য বলা হবে না। ঘটেছে দু একটা ঘটনা, কিন্তু দু একটা ঘটনা প্রতি বছরেই দু একটা ঘটনা ঘটে, সেটা এই সরকার হোক বা অন্য কোনো সরকার হোক ঘটে। ব্যাপারটা হলো যে সেটাকে নিয়ন্ত্রণে নেওয়া এবং যারা এ ধরনের কার্যকলাপে লিপ্ত হয় তাদেরকে তাদের জন্য শাস্তি বিধানের ব্যবস্থা করে, তাদেরকে আইনের আওতায় আনা, এটাই হলো লক্ষ্য। এবং সেটা এই সরকার অত্যন্ত ডিলিজেন্সের সাথে সেটা পালন করেছে। আমি মোটামুটি এই লাইনে তাদেরকে ব্রিফ করেছি এবং আমি বলেছি যে মানে এটাকে ফ্লেয়ার আপ করে দেওয়ার এবং একটা বাংলাদেশ খুব একটা সাম্প্রদায়িক খারাপ অবস্থার ভিতর দিয়ে যাচ্ছে, এরকম একটা পরিস্থিতি সৃষ্টির অভ্যন্তরীণ এবং দেশের বাইরে প্রচেষ্টা আছে। আমরা সেই প্রচেষ্টাটা যাতে সফল না হয় সেই চেষ্টা করছি। মোটামুটি এই ছিল আমার ব্রিফিংয়ের বক্তব্য। হয়তো শব্দ কিছু আরও কম বেশি হতে পারে না, আমি এই ব্যাপারে খুব স্পষ্ট, প্রধানত ভারতীয় মিডিয়া, কিন্তু এর বাইরেও অনেক মিডিয়াতে কিন্তু এই ভারতীয়দেরকে যে ভারতীয় মিডিয়ার যে বক্তব্য সেটাকে ধরে কিন্তু আবার অনেকে অন্যান্য মিডিয়াতেও সেটা প্রচার করেছে। সরকার কোনো ধরনের কোনো সাম্প্রদায়িক যে কার্যকলাপ সেটাকে বরদাস্ত করবে না, এবং সেটা হিন্দু বলে কথা নয়, মুসলিম বলে কথা নয়, আমরা সবাইকে সমান চোখে দেখব। এবং এই মেসেজটা আমরা সবাইকেই দিতে চাই, পার্টিকুলার কোনো একটা অংশকে না, সবাইকে এই মেসেজটা দিতে চেয়েছি। এবং এটাও আমরা বলেছি যে এ ব্যাপারে আইন তার গতিতে চলবে এবং সেখানে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করে অবশ্যই সেটাকে শক্ত হাতে দমন করা হবে। এই মেসেজটা সবার কাছে গেছে। এখন আপনি যেটা বলছেন যে পার্টিকুলার কাউকে, এটা আমরা যখন সরকারি পর্যায়ে যখন কোনো রিয়াকশন আমরা দেখি, আমরা সেটা প্রতিবাদ করি সরকারিভাবেই, সেটাই। আর বাকিটুকু আমরা ইন জেনারেল টার্মসে আজকে কথাবার্তা বলেছি। আমরা তো কোনো কাউকে দোষারোপ করার জন্য আসি, আমরা শুধু আমাদের অবস্থানটাকে শক্তভাবে উল্লেখ করার জন্য এসেছি।